দেখুন আম কাটা হচ্ছে, আমার গাছের আম দই বানাবো। গোলাপ খাস আম। এখানে এই যে 500 গ্রাম দুধ জাল দিচ্ছি, বীজ রয়েছে। টক দই 1 বাটি। দুধটাকে জাল দিয়ে ঘন করে নেব। এই যে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ, এখানে 4 টেবিল চামচ গুঁড়ো দুধ আছে। দিয়ে এবার এটাকে জাল দিয়ে একটু ঘন করে নেব। এই যে আমার দুধটা জাল দেওয়া হয়ে গেছে। এবার আমি আমটাকে মিক্সিতে পেস্ট করে নেব। নমস্কার বন্ধুরা, ঘটি বাটির রসুই ঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো সামনে জামাই ষষ্ঠী পাকা আমের ভাপা দই। দেখুন আমগুলোকে আমি কেটে, এই আমার গাছের গোলাপ খাস আম কেটে নিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। নিয়ে এবার একটু জাল দিয়ে নিচ্ছি, গ্যাসটাকে কম করে দিয়ে। এবার এতে আমি চিনি দিয়ে দেবো পরিমাণ মতো। আমটা খুবই মিষ্টি, যেহেতু দই বসাবো দুধে আমি চিনি দিইনি, এখানে একটু পরিমাণ বেশি করে দিয়ে আমটাকে জাল দিয়ে নেব। মিষ্টিটাকে চেক করে নেব পরে। এবার এইভাবে ভালো করে নেড়ে নেড়ে একদম পাক করে নিয়ে আসবো। দেখুন বন্ধুরা, এই যে এইভাবে করে জাল করতে হবে পাকা আম আর চিনি দিয়ে। একদম এটাকে ঘন করে শুকিয়ে নিয়ে আসতে হবে। দেখুন বন্ধুরা, এই যে আমটা জাল দেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি একটু ঠান্ডা করে নেব। গরম নিয়ে দুধে দিলে কেটে যাওয়ার সম্ভাবনা থাকে, দই দেওয়া থাকবে, ওই জন্য একটু ঠান্ডা করে নেব। আমি ঠান্ডা করে নেব। এইদিকে আমি ভাপানোর জন্য জলটাকে বসিয়ে দেবো। এই যে আমি একটা কড়াইতে জল বসিয়ে দিয়েছি। জলটা ফুটে উঠলে তারপরে দুধ দই সব একসঙ্গে মিশিয়ে ঠান্ডা করে তারপর আমি বসাবো। জলটা ততক্ষণ ফুটতে থাকুক। এই যে বন্ধুরা দেখুন, আঙুল ডোবানো যাচ্ছে এরকম গরম আছে। এই দুধটার ভিতরে আমি দই বীজটা দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দেবো আমি এই যে আমটাকে জাল করে রেখেছিলাম, সেটা ঠান্ডা হয়ে গেছে, এর সাথে মিশিয়ে নিচ্ছি। এইভাবে করে মিশিয়ে নিচ্ছি। মিষ্টি একবারে আমি আমের সাথে মিষ্টিটাকে জাল দিয়ে দিয়েছি, চিনি ওর সঙ্গে দিয়ে দিয়েছি, আমের সঙ্গে দিয়ে একদম জাল করে ঘন করে নিয়েছি। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। এই দেখুন, ভালো করে একটুখানি মিশিয়ে নিতে হবে। দেখুন এই যে আমার আমটা দুধের সাথে ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি দইটাকে বসাবো। এই যে এরকম কাপ নিয়েছি, এই কাপের ভেতরে করে আমি বসাবো। দেখুন আমি এই যে এইভাবে দিচ্ছি। এইভাবে করে দিতে হবে। আগে দেখে নিই কটা লাগছে, 1 হাতা করে দিচ্ছি। হয়ে গেছে আমার, এই যে 6টা ভাঁড় হয়ে গেছে। এবার এগুলোকে আমি ফয়েল পেপার দিয়ে মুড়ে দেবো। এ দেখুন বন্ধুরা, ভাঁড়ে সব ধরেনি বলে আমি আবার একটা বাটিতে করে আলাদা করে দিয়েছি। দিয়ে এবার একটু ঢাকনাটাকে দিয়ে দিচ্ছি। এর ঢাকনা আছে, ঢাকনা দিয়ে দিলাম। ওটা ফয়েল পেপার দিলাম না, এইভাবে করে মুড়ে দিয়েছি। এবার আমি এটাকে আধ ঘন্টা ভাপাবো। এ দেখুন, জলটাকে আমি আগে ফুটতে দিয়েছিলাম, একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবার আমি থালাটাকে বসিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমি গ্যাসে বসিয়ে দিয়েছি। গরম জলের স্ট্যান্ড বসিয়ে দিয়ে আমি এইভাবে করে কড়াইতে করে বসিয়ে দিয়েছি। এবার এটাকে আমি একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো। এই দেখুন, ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। আমি আধ ঘন্টা পরে আসছি। এই যে বন্ধুরা দেখুন, আমি পাকা আমের ভাপা দইটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিয়েছি। 40 মিনিট পরে এসছি আমি, 40 মিনিট সময় লেগেছে। এই দেখুন দইটা কি সুন্দর বসে গেছে। দেখুন, সব কটাকে আমি খুলে দেখাচ্ছি। কি সুন্দর বসে গেছে দেখুন, পাকা আমের ভাপা দই।
দারুণ দেখতে হয়েছে। এবার আমি ওপর থেকে একটু কাজু বাদামের গুঁড়ো দিয়ে দেবো। দেখতে সুন্দর লাগবে এবং খেতেও ভালো লাগবে। কালারটা কি সুন্দর হয়েছে দেখুন। লাল টকটকে একটা হলুদ আম থাকে, একটা লাল টকটকে আম থাকে, গোলাপ খাস আম একটু লালচে টাইপের আমটা আমার। এই যে বন্ধুরা দেখুন কাজু বাদামের গুঁড়োগুলো আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি দইটাকে ফ্রিজে একটু রেখে ঠান্ডা করে তারপরে খাবো। ফ্রিজে একটু রেখে ঠান্ডা করে খেলে আরও ভালো লাগবে। দই তো একটু ফ্রিজে রেখে ঠান্ডা করে খাবো। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। নেক্সট ভিডিও আসার অপেক্ষায় থাকবেন। ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ। এই দেখুন বন্ধুরা আমার আমের ভাপা দই বার করে নিয়েছি ফ্রিজ থেকে। এই দেখুন কি সুন্দর দইটা জমেছে দেখুন। এই যে আমার ছেলে খাচ্ছে।